মোহাম্মদকে কোনোদিনও দেখে নাই, অথচ যখন শুনছে মোহাম্মদ আব্দুল্লাহ এতিম বেটা মোহাম্মদ, ওমর বের হয়ে চলে গেছে। ভাইরা আমার, এইবার মেয়েটা পাশের বাড়ি চলে গেল। পাশের বাড়িতে যাওয়ার পরে বাসার বাড়িতে যাবার পরে একজন মালিক জিজ্ঞাসা করলেন, তুমি কি আব্দুল্লাহর এতিম পোলা মুহাম্মদকে চেননি? বলে হ্যাঁ। আব্দুল্লাহর এতিম পোলা মুহাম্মদ তিনি মক্কা এবং মদিনার ভিতরে একজন নবী হিসাবে দণ্ডায়মান আছে। আল্লাহ তাআলা নবীয়তি দান করেছে, এর সেই তো শ্রেষ্ঠ নবী আল্লাহর জমিনে আর কেউ হবে না। এটা চিন্তা করলেন, এত বড় শ্রেষ্ঠ একটা নবী, আর সেই নবীকে আমার স্বামী কত করার জন্য যেতেছে না, আমি তো যেতে দেবো না। ভাইরা আমার, মেয়েটা তখন ইসলাম গ্রহণ করে নাই, তার স্বামী তো ইসলাম গ্রহণ করে নাই। মেয়েটা ঘরের মধ্যে এসে দুইটা দরজা লাগায়া দিয়া শাড়ির আঁচলটা বেঁধে নামাজ পড়লাম না, দুইটা সিজদা করলাম, কেদার দুইটা সিজদা করিয়া এইবার জমিন আসমানের মালিক ডাক কয়ে, আল্লাহ ওই আব্দুল্লাহর এতিম পোলা মুহাম্মদের মালিক, আমি বাবা গিনা মুসলিম নারী আপনার কাছে দাবি করলাম, আমার স্বামীও মারা মারা মুহাম্মদের গর্দন কাটবার জন্য রওনা করেছে। মুহাম্মদের গর্দন কাটা পরিবর্তে আপনি এমন একটা প্রাণী তার কাছে পাঠাইয়া দেন, ওই প্রাণী যেন আমার স্বামীর গিলা খায়, তাহলে মুহাম্মদ বেঁচে যায়। কে বেঁচে যায়? মুহাম্মদ। আমার স্ত্রীরে যদি কিছু কম বেশি হয়, বাবা কোনো সাবধান এসে গেছে মরিয়া দাম যায়, বাজার থেকে আসতে দেরি হলে কি পায়, সাবধান এসে সকালবেলা বাজারে গেছে, ওখানে বাজার জাম মারছে, এখন তো খবরটাও পাইলাম না যে মরিও কি মাটি দিবি নাকি, একটু পানি পুনি তুলবো কিনা, খবর পাইছি গোসাবো কি করেন, পায় কি পায় না। আমাদের দেশের মা বোনেরা পায় কি পায় না। এই সাইকেলের মা বোনের ভালো আছে, কিন্তু আমার মায়াসপুরের মা বোনের খুব খারাপ। আমার মায়াসপুরের মা বোনের এগুলো খুব ভালো করে পারে। কথা বলছেন একটু খোলাসা করে একটু দাঁড়ান আর 10টা মিনিট। কি বলছিলাম? মুহাম্মদের সুপারিশের জন্য ওমরের স্ত্রী ইসলাম গ্রহণ করেন না, সে মেয়েটাও মালিকের কাছে প্রার্থনা জানাই দেবে। এর সাথে কি ভালোবাসা কেউ আছে? ভাইরা আমার, দ্বিতীয় নম্বরে নবীজির ভালোবাসা নিয়ে একটু আগমন করি বাবা। নবীজি যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন হিজরত করে, আমি হিজরতের আলোচনা করবো না বাবা, কারেকশনের মাফিক ভাইজান। মক্কা থেকে মদিনায় চলে গেলেন নবী আমার, ওইখানে যায় সফর করেন, আকরামের বাড়িতে গেলেন। নবীজির একজন সাহাবী, নবীজি মক্কায় থাকাকালীন মদিনা থেকে একজন সাহাবী আসছিলেন, তার নাম হলো আকরাম। এই আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বায়াত গ্রহণ করে সোরের মতো চলে গেলেন মদিনায়। আকরামের কাছে খবর চলে গেল বাতাসের মাধ্যমে, আকরাম রে, তুমি যেই নবীর দপ্তর কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছো, ওই নবী তোমার মদিনার দিকে রওনা করেছে, জরিকান নামার হাওয়া। আকরাম যেদিন বাতাসের কানে শুনলেন, ওই দিন থেকে আমার নবীজির জন্ম পথ প্রদর্শন করতেছিল। ভাইরা আমার, মদিনায় যাওয়া এমন একজন সাহাবী আমার নবী
নবীজির গোলাম যার নাম ছিলেন হযরত বিলাল। উমাইয়ার বাড়ির গোলাম এই বিলাল মুহাম্মদের কলেমা পড়ার অপরাধে উমাইয়া ওই হাবশী দেশের গোলাম বিলালকে কম কষ্ট দেয়। শোনেন এই বিলালের কাহিনী ভাই আমার। উমাইয়া অর্ডার করে দিলেন বিলালকে তুমি কলেমা ছেড়ে দাও। বিলাল বলে না, আমার জীবন যেতে পারে আমার নবীর কলেমা ছাড়ব না। ভাই আমার বিলাল নবীর কলেমা ছাড়বে না বলে। বিলাল কি এমন করে আঘাত করা হলো, বিলাল কি এমন ভাবে পায়ের মধ্যে রশি লাগানো হলো। এইবার শক্তিশালী যুবকদেরকে অর্ডার করে দেওয়া হলো যুব করে মরুভূমির ময়দানে বড় বড় কাঁটাওয়ালা পাথর যেই জায়গায় আছে ওই কাঁটাওয়ালা পাথরের উপর দিয়ে এই হাবশী গোলাম বিলালকে তোমরা টানতে থাকো আর আঘাত করতে থাকো। বিলাল যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের কলেমা ছাড়বে না এতক্ষণ পর্যন্ত বিলালকে তোমরা তোমাদের হাত ছাড়া করবা না। জোরে বাংলা নাউজুবিল্লাহ। ভাই আমার এই জন্য আমি বলতেছিলাম যে হত বিলাল মদিনায় যে মুসলমান হওয়ার কারণে নির্যাতন ভোগ করতে হলো, ওই নবীর মহাব্বতে আমার আল্লাহ বললেন নবীর ঘর হলো মাদ্রাসা, আল মাদ্রাসাতি বাইতিহি আল মসজিদি বাইতিল্লাহ মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ ঘোষণা করলেন বান্দারে তোমার জান এবং মাল দিয়া আমার বাইতুল্লাহ শাখায় যদি একটা ইট পরিমাণ লাগাতে পারো আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম জান্নাতের ভিতরে তোমার জন্য একটা বালাখানা নির্মাণ করে দিব। সুবহানাল্লাহ মারহাবা লা ইলাহা ধান 20 কেজি, সিমেন্ট 1 বস্তা, নগদ 1200 টাকা। যে নামলেন কে লা ইলাহা হ্যাঁ 20 কেজি সিমেন্ট 1 বস্তা, নগদ 1200 টাকা। নারায়ে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহ সাবেদানি লবণ 1100 টাকা, লবণ 1200 টাকা, 20 কেজি ধান, 1 বস্তা সিমেন্ট। মাথার মতো জমি হ্যাঁ কয় না চলবে কিনা আমি তো এটা না পরিচিত না বোঝেন না। আপনারা বলবেন যে না তাহলে আমি ঠেকাই দেবো, আর যখন বলবেন হ্যাঁ তখন আমি চালাই যাবো ইনশাআল্লাহ। আপনারা বান্দা আল-কাস সাবেদানি সাহেবের সকল দামকে কবুল করে নেন, মনের নেকাশা পূর্ণ করে দেন। মা বাবা চরম দরকার কবরে আছে, কবরখানা জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলুন আমিন। লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর। দেখেন কত বড় বাক্যটা, 1000 টাকা দিচ্ছে নাম বলে নাই। দানবীর দানবীর আল্লাহর এক বান্দা 1000 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ
জানি না আপনার কোন বান্দা 1000 টাকা দান করে গেল, দান কবুল করে দেন, মনের আশা কোন পূর্ণ করে দেন, ধরে দেন না আমি সাইদুল পরমাণিক পূর্ব পাড়া 500 টাকা ধরে পান আমার হারা। রফিকুল ইসলাম 100 টাকা দিচ্ছে। আল্লাহ আপনার বান্দা রফিকুল ইসলাম 100 টাকা ধরে পান আমার হারা। আল্লাহ দান কবুল করো, মনের নেক আশা পূর্ণ করো, জীবনের গুনাহ মাফ করে রাখিনা। মিতে হাজু হাজুর দেওয়া মারা গেছে, তারপর মিত্র খাজুর দেওয়া 100 টাকা ধরে পান আমার হারা। মজবুর হোসেন আল্লাহ ধান দান 20 কবুল কেজি। করে দাও, মনের নেক আশা পূর্ণ করে দাও, আল্লাহুম্মা আমিন। মুজিবুর রহমান দান 20 কেজি। আল্লাহ দান করছে ইরি, ওর ইমানের জন্য কোনদিন লাগে না কিরি। জান্নাতের ভিতরে করে দিও বাড়ি, আর দান করে সুন্দর একটা নারী, আল্লাহুম্মা আমিন। কি নাম? আমানত আলী আমানত আলী। 500 টাকা নেবে। নারায়ে তাকবীর। আমানত আলী নগদ 500 টাকা। আল্লাহ দেখাইয়া দিও জান্নাতের গানা, দান করছে করি জান্নাতের ভিতরে করে দিও বাড়ি।